হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার দীঘার জগন্নাথ মন্দির দর্শনের পুরো ভিডিওটা। তো আমার বাড়ি যেহেতু নবদ্বীপ ধাম থেকে আমি পাহাড়িয়া এক্সপ্রেসে করে বেরিয়ে পড়েছিলাম। যেতে যেতে রাস্তায় পুরো সকাল হয়ে গেছে, মায়ের তো হাইও দেখে নিলে তোমরা। যাই হোক, তারপরে আমরা সেখান থেকে গিয়েছিলাম মন্দারমণিতে নীলকণ্ঠ একটা হোটেল, যেটা রিসর্ট নয় ঠিক, কিন্তু রিসর্টও বলতে পারো, সব রকম ফেসিলিটি আছে। ওই সময় তো ভ্যাকেশন চলছিল, সামার ভ্যাকেশন, ওর কারণে আমরা এর থেকে আর ভালো কোনো হোটেল পাইনি, আর যেগুলো ছিল প্রচুর প্রাইস ছিল, তার কারণে এটাকেই নিতে পেরেছি। তো যাই হোক, এটা ছিল টয়লেট আর পুরো রুমটা, আর এই যে পর্দাটা সরালেই পুরো সি ভিউ দেখা যাচ্ছে, আর ঘর থেকে পুরো বেরোলে পরেই পুরো সি ভিউ। এটা হচ্ছে আমার এই মানে হোটেলটা সব থেকে বেশি ভালো লেগেছিল, কারণ রুম থেকে একটুখানি বেরোলেই বা পর্দাটা খুললে পরে যদি সি ভিউ পাওয়া যায়, এর থেকে আর ভালো কি হতে পারে। হোক না হয় সেটা খুব একটা এক্সপেন্সিভ নয়, তাও ঠিক আছে, আমার তো বেশ ভালোই লেগেছিল। ওভারঅল পাশ দিয়ে স্নান করতে করতে একজন চুল মুছে চলেও যাচ্ছে, আর তারপর আমরা চলে গিয়েছিলাম বিচে। তো বিচে একটু পাটা ডুবিয়ে জাস্ট একটু এনজয় করছিলাম। তারপরে আমরা পরের দিন গিয়েছিলাম দীঘাতে। দীঘা থেকে জগন্নাথ দর্শন করতে গিয়ে এই ভরপেটে খেয়েছি। এখানে খাবার জাস্ট অ্যামেজিং ছিল। এখানে ইলিশ মাছ থেকে শুরু করে সব রকম আইটেমস তোমরা পেয়ে যাবে। খাবারটা পুরো ডিটেলসে আর দেখালাম না, কারণ এটাতে টাইম ওয়েস্ট করে লাভ নেই। জাস্ট মন্দিরটা দর্শন করো, সত্যিই খুবই ভালো। মানে এতটাই বড়, কিন্তু দুপুরবেলার সময় তো এবার রোদে একটু পায়ে একটু সেক লাগছিল, সেটা ঠিক আছে, কিন্তু ঠাকুর দর্শন অবশ্যই খুব ভালো। আর জগন্নাথ দেবের যে এরকম আরেকটা মন্দির বানিয়েছে, এটা আমাদের খুবই ভালো লেগেছে। তো প্রত্যেকটা মানে এক একটা স্টেজ পার করে করে আরেকটা মানে মন্দিরে ঢুকতে হচ্ছে, তো সবগুলি ওভারঅল একরকম। আমি নমস্কার করে এন্ট্রি করলাম, কিন্তু এই সময় আমাকে বললো ক্যামেরাটা অফ রাখতে। সব জায়গায় ক্যামেরা অ্যাভেলেবেল নয়। আর এখানে আবার দেখো পদ্মও ফুটে রয়েছে, কি সুন্দর লাগছে। আর এখানের এই জায়গাটা খুবই সুন্দর, এখানে ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে। এটা হচ্ছে মাতা একাদশী, আমরা জানতামই না, হয়তো অনেকেই হয়তো জানে না, আমি তো জানিই না যে একাদশী মাতাও আছে। যাই হোক, নৃসিংহদেবের মন্দির এটা একটা ছিল। তো অনেক কিছু ছিল, আমাকে একটু গজা দিয়েছিল প্রসাদে, আমি সেটা খেতে খেতে হাঁটছিলাম, এবং তারপর আবার অন্য আরেকটা মন্দিরে ঢুকলাম। তো পরপর অনেক এরকম মন্দির আছে, সবগুলোই প্রায় একই রকম দেখতে অলমোস্ট, তাই আর বেশি ভিডিওটা লেংদি করিনি। পাশে দেখো এখানে একটা পুকুর টাইপের আছে, যেখানে একটা নৌকোও আছে, খুবই সুন্দর। আর প্রত্যেকটা দেয়ালে ঠাকুরের ওয়ার্ক করা আছে, খুবই সুন্দর। মানে প্রত্যেকটা জায়গায় যে এত সুন্দর ঠাকুরের মূর্তি দিয়ে দিয়ে বসানো, শুধু এমনি সিমেন্ট দিয়ে বানানো ওরকম নয়, খুবই সুন্দর, খুবই অ্যাস্থেটিক। যাই হোক, আমার ওভারঅল খুব ভালো লেগেছে। এখানে অনেক মহিলাগুলো আবার ওই সিংহটার সাথে ফটোও তুলছিল। এই লম্বায় খাম্বাটা কি ঠিক আমি বুঝতে পারিনি, ভগবান মাফ করে দিও যদি ভুল কিছু বলে থাকি। তারপরে এই তো জগন্নাথ মন্দিরের সেই মেন গেটটা আমি পরে এন্ডে তুলেছি এটাকে ভিডিওতে। যাই হোক, তো এরপর আমরা চলে যাচ্ছিলাম তাজপুরে। তাজপুর থেকে আবার আমরা যাব হচ্ছে আমাদের মন্দারমণিতে, যেখানে আমাদের রিসোর্টটা ছিল। তো তাজপুরের এই সমুদ্র সৈকত দেখিয়েই আমি আমার এই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। তো ওভারঅল আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও। বাই বাই সবাইকে। আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও। বাই বাই সবাইকে।